নমস্কার। আজকে আলোচ্য বিষয়টা একটু অন্যরকম। আমরা বিভিন্ন জায়গায় ভিজিট করি। আপনারা ছবিও দেখে থাকবেন, কিছু ভিডিও ক্লিপও হয়তো দেখে থাকবেন আমাদের ভিজিটের। এই ভিজিটের ইম্পর্টেন্সটা কোথায়? আমরা ভিজিট করাবো কেন? বা বাস্তুটা দেখে নেওয়ার প্রয়োজনীয়তাই বা কি? আমাদের বাঙালিদের মধ্যে স্বভাবটা খুব বেশি পরিমাণে আছে। যখন আমরা সমস্যায় পড়ি তখনই আমরা ছুটি এদিক ওদিক সেদিক। অথচ আগে থেকে বলা হয় যে বাবা এটা করো না, এটা করলে এই সমস্যা হতে পারে, বা ওটা ওভাবে করতে নেই, ওটা ওইভাবে করতে হয়। তখন কিন্তু আমরা মানি না। আরে ওসব ফালতু ব্যাপার, ওসব আজগুবি, বুজরুকি, ওসব কোনো কাজ করে না। আমার টাকা, আমার জায়গা, আমি যেরকম পারবো বানাবো বাড়ি, তাতে কার কি বলার আছে, কে কি ক্ষতি করবে? কোনো প্রয়োজন নেই। উচ্চ শিক্ষিত হয়ে গেছি আমরা অনেকটাই। বিষয়টা তা নয়। এটা উচ্চ শিক্ষিতের লক্ষণ না, এটা নিম্ন শিক্ষিতের লক্ষণ, এটা অশিক্ষিতের লক্ষণ। কারণ উচ্চ শিক্ষিত তখনই ব্যক্তি হয় যখন তার মধ্যে বিনয় আসে। বিদ্যা দাদাতি বিনয়ম। বিনয়ের দ্বারাই কিন্তু আমরা বুঝতে পারি সেই ব্যক্তিটি বিদ্যান না বিদ্যান না, শিক্ষাগত যোগ্যতা তার কতটুকু। শিক্ষাগত যোগ্যতা কেবলমাত্র ডিগ্রি দ্বারা নির্ধারিত হয় না। তো এই বাস্তু ভিজিটের ইম্পর্টেন্সটা ঠিক এই জায়গাতে। সমস্যায় পড়েছি বলেই আমরা বাস্তুটা ভিজিট করাচ্ছি, দেখাবো, এটা করবেন না। ভবিষ্যতে অনেক বড় মাসুল দিতে হতে পারে এর জন্য। বাস্তু আমাদের পুরো কর্মফলটা বোঝায়। যে আজকে আমিও তো কোনো এক বড়লোক বাড়িতে জন্মগ্রহণ করতে পারতাম। আজকে আমারও গাড়ি হতে পারতো, বাড়ি হতে পারতো, চাকর বাকর হতে পারতো, বিশাল সম্পত্তি হতে পারতো, কিন্তু না। কেন? আমরা এইখানে দোষ দিই। আমার কর্ম ভালো ছিল না, আমার অদৃষ্টে নেই সেটা, তাই আমি পাইনি, তাই করার চেষ্টা আমি করি না। কিন্তু এইটা যে কোথাও না কোথাও বাস্তুই আমাদের রিপ্রেজেন্ট করে, সেটা বুঝি না, বা আমাদের বোঝানো হয় না। এটা আমাদেরও একটা বড় বিফলতার জায়গা, যেটা আমাদের বোঝানো হয় না। বাস্তু এনার্জি কত রকম ভাবে কাজ করতে পারে। একটা ব্যক্তির সম্পূর্ণ জীবনের কর্মফল এবং তার গত জন্মের কর্মফল সবটাকে রিপ্রেজেন্ট করে। যখন কোনো বাড়িতে নর্থে টয়লেট হয়ে আছে, প্রপার 0 ডিগ্রিতে টয়লেট বা সেপটিক ট্যাঙ্ক কিছু একটা হয়ে আছে, এই কর্মটাকে রিপ্রেজেন্ট করছে সে। পূর্বজন্মে সেই ব্যক্তি দীর্ঘদিন যাবৎ যে পরিবারে সে থাকতো, সেই পরিবারের মহিলাদের উপর একটা দারুণ রকম অত্যাচার করে এসেছে, রিপ্রেজেন্ট করছে এটা। তাই এখন সে নর্থের টয়লেটে বাড়িতে জন্মেছে এবং তার ফল সে ভোগ করছে। কোনো ব্যক্তির সাউথ ইস্ট অগ্নিকোণে টয়লেট আছে, এর মানে সে তার জীবিত অবস্থায় বা তার জীবনকালে অথবা পূর্বজন্মে তার ওয়াইফ হোক বা তার স্বামী হোক, তাদের উপরে বা তার উপরে বিভিন্ন রকম ভাবে অত্যাচার করেছে। এবং টাকা একটা সময় তার কাছে প্রচুর ছিল, কিন্তু সে এত পরিমাণে নষ্ট করেছে, এত পরিমাণে ধ্বংস করেছে, অপব্যয় করেছে, যার ফলে অগ্নিকোণে টয়লেট এখন সে পারছে না সেটা করতে। এইভাবে প্রত্যেকটা বাস্তুর মধ্যে যেখানে আপনি যার অবস্থান রাখবেন, কিচেন কোথায়, বাথরুম কোথায়, বেডরুম কোথায়, এন্ট্রান্স কোথায়, কালার কি, এই সবের ভিত্তিতেই কিন্তু আমাদের কর্মফলটা বিচার হয়। যখনই আপনি বাস্তুর ভিজিটটা কেন করাবেন, উদ্দেশ্যটা এইখানে, যে যখন আমি ভিজিট করালাম আমি জানতে পারলাম আমার বাস্তুর মধ্যে কোথায় দোষ আছে। জাস্ট আমাদের লাইনটা দেখুন। আমরা খুব সহজে, প্রচুর বিদ্যা রাখার দরকার নেই, কিন্তু খুব সহজেই অল্প সময়ে কি করে বুঝতে পারবো, ভিজিট করিয়ে। আমরা ভিজিট করালাম, করাবার পর দেখলাম যে আমার বাড়ির মধ্যে এই এই জায়গায় পার্টিকুলারই প্রবলেম আছে। অতএব এই জায়গায় প্রবলেম দেখে আমি কিন্তু ধরে ফেললাম যে আমার পূর্বজন্মের হোক বা এই জন্মের হোক, কর্মটা এই এই জায়গায় ভুল ছিল, আমাকে সেটা শোধরাতে হবে। তো আমি কি করলাম, ফার্স্টে আমি বাস্তুর চেঞ্জেস করলাম। বাড়িতে যেখানে আছি সেই এনার্জি চেঞ্জ ঘটালাম। যেই এনার্জি আমাকে দিয়ে খারাপ কাজ করাচ্ছিল, বা যেই এনার্জি আমাকে খারাপ পরিস্থিতিতে রেখেছিল, আমি তাকে সরিয়ে দিলাম। যখন সে সরে গেল ওই জায়গা থেকে, ওই এনার্জিটা যখন কেটে গেল, এইবার ধীরে ধীরে আমার অবস্থা ফিরবে। কেন ফিরবে? কারণ সেই যে কর্মফলটা এতদিন ভোগ করে আসছিলাম, তার সময়টা শেষ হলো। এবার নতুন করে আবার শুরু হলো। আবার নতুন করে বাঁচার সময়, নতুন করে কর্ম করার সময়, অশুভতাকে ছেড়ে, অসৎ কর্মকে ছেড়ে সৎ কর্ম করার সময়, সৎ ফল লাভের সময়।
অতএব বাস্তু ভিজিট বললেই হয় না, সবাই করতে পারে না। বাস্তু ভিজিট তারাই করায় বা তারাই করতে পারে সত্যিকারের যাদের পূর্বজন্মের হোক বা এই জন্মের হোক খারাপ কর্মফলের সময়টা কেটে এসেছে বা কাটতে চলেছে, নতুন করে তারা শুভ কর্মফল পেতে শুরু করবে, তাদেরই কিন্তু ভিজিট হয়। আবার ভিজিট করলেই যে ফল পাবে এমনটা নয়, ভিজিট করানোর পর যেগুলো গাইডলাইন দেওয়া হয় সেটাকেও মেনটেন করতে হয়। এটাই বাস্তু ভিজিটের ইম্পর্টেন্স, আর তাই এর এত বেশি গুরুত্ব, তাই লোক এটাকে বেশি প্রেফার করে, এটাকে চায়। অতএব যদি ভিজিট করানোর থাকে বা আপনি নিজেও শিখে করতে পারেন, সেই ব্যবস্থাও কিন্তু আমরা রাখছি। তাই নিজের কর্ম আর কর্মফলকে জানার একটা উত্তম প্রক্রিয়া হচ্ছে বাস্তু শিক্ষা। নমস্কার।